আমি একটু কথা বলি তোমাকে, একটু একটু মন দিয়ে শোনো। কথাটা হয়তো শুনতে তোমার খারাপ লাগবে তেজ, কিন্তু আমি শুনলাম কিছুদিন আগে সার্থক সুধাকে তুলে নিয়ে চলে গেছিল না, মানে সেই কারণেই দেখো দেখো না, লেট মি এক্সপ্লেন। এমন নয় তো যে সুধা তোমাকে ঠকাচ্ছে, ওর আগের হাজবেন্ডের সাথে ওর ভেতরে ভেতরে এতদিন একটা সম্পর্ক ছিলই, আর সেই কারণেই এই প্রেগন্যান্সিটা যেটা তোমার কাছ থেকে ও জাস্ট শাট আপ। তুমি আমাকে শেখাবে সুধা কেমন, ও কি করতে পারে? ইমন, কান খুলে একটা কথা শুনে রাখো, তুমি আমার সুধা না তোমার মতো মিথ্যেবাদী ফ্রড নয়। তাই এই তেজ বসু মল্লিক চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করে, ভরসা করে, আর সারা জীবন করবে। পারলে ঠিক সময় নিজের চোখটা খোলো, তাহলেই সত্যিটা দেখতে পাবে তুমি। সত্যিটা আমি তোমার মুখে শুনবো তো, সেটা রিপোর্ট বলবে। হ্যাঁ স্যার, আপনি টেস্ট করাতে চান তো? আপনি আসুন আমার সাথে, আমি ব্যবস্থা করছি। আসুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। চল ইমন, আজ আমি আসল রিপোর্টটা নেব, তারপরেই সুধার কাছে যাব আর প্রমাণ করে দেব যে সুধা সত্যি কথা বলছে। সন্তান আমার আমার আর সুধাময়ী বসু মল্লিকের। এই সত্যিটা আমি কোনো দিনও তোমায় জানতে দেব না তেজ, আর তোমাকে আর সুধাময়ীকে কোনো দিনও আমি এক হতে দেব না। ঠাম্মি, ঠাম্মি, আপনি একজন মেয়ে হয়ে এই প্রশ্নটা আমাকে কি করে করতে পারেন? করতে চাইনি, কিন্তু পরিস্থিতি দেখে করতে বাধ্য হচ্ছি সুধা। কারণ আজকে এই প্রশ্নটা শুধুমাত্র তোমাকে নিয়ে নয়, এই বসু মল্লিক পরিবারের বংশধরকে নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সত্যি মিথ্যেটা আমার জানা খুব দরকার। তুমি পারলে আমায় ক্ষমা করো সুধা। না ঠাম্মি, এই অপমান মেনে নিয়ে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আর না, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, কারণ কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি জানি যুগ যুগ ধরে মেয়েদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, এই সমাজের চোখে সম্মান পেতে গেলে নিজের নিজের চারিত্রিক শুদ্ধতার প্রমাণ দিতে হয়েছে। কিন্তু হতভাগী মেয়েরা এটা বোঝে না, এই পরীক্ষাটা হচ্ছে তার সব থেকে বড় অপমান। তাই আমি আজকের পর আমি আমার সতীত্বের পরীক্ষা কাউকে দেব না, কাউকে না। আমার যা বলার আমি তেজকে বলবো। আমি জানি তেজ আমাকে ঠিক বিশ্বাস করবে, আর যদি না করে তাহলে আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, এই সুধাময়ীর মুখ আপনারা আর কোনো দিনও দেখবেন না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।